শহরের কোণে মাঠের ধারে এক পুরনো বাড়িতে পিটার থাকতো। তার এক বোন ছাড়া আর কেউ ছিল না। একদিন তার ইচ্ছা হলো সে রাজাকে ঠকিয়ে পয়সা উপার্জন করবে। তাই সে গেল রাজার কাছে। কে তুমি? কে চাই তোমার এখানে? আমি পিটার, আপনাকে ঠকাতে চাই। বেশ তো, ঠকাও দেখি। কিন্তু মহারাজ, ঠকাবার সরঞ্জাম তো আমার ঘরে। এদিকে ঘরও অনেক দূর, যেতে আসতে অনেক সময় লাগবে। বেশ, তবে আমার ঘোড়াটা নিয়ে যাও। ঠিক আছে মহারাজ। মহারাজ, অনেকক্ষণ তো হলো, কিন্তু পিটার এখনো তো এলো না। ছেলেটা বেজায় চালা। দাঁড়া, বেটাকে উচিত শিক্ষা দিতে হবে। প্রহরী, আমার ঘোড়া বের করো। এরপর ঘোড়ায় চড়ে রাজা বেরিয়ে গেল পিটারকে খুঁজতে। খুঁজতে খুঁজতে রাজা এসে উপস্থিত হলো পিটারের ঘরে। বুঝলি বোন, রাজার ঘোড়া বেচে আজ দারুণ রোজগার হয়েছে, তাই একটু মাংস এনেছি। আজ বেশ আয়েশ করে গরম গরম মাংসের ঝোল আর রুটি খাবো। দাদা, সর্বনাশ হয়ে গেছে। রাজামশাই তরবারি উঁচিয়ে এদিকেই আসছেন। এই রে, মাথায় একটা চমৎকার বুদ্ধি এসেছে, শোন তবে। তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না দাদা, আমি সব ব্যবস্থা করছি। কি রে পাজি, এ আবার কি করছিস? আগে ভাত রাঁধছি। ভাত রাঁধছিস, কিন্তু তোর আগুন কই? এ তো দেখি একটা ভাঙা শিল। আগে আমরা গরিব মানুষ, কাঠকুটো কি করে কিনবো মহারাজ, তাই এক সন্ন্যাসী ঠাকুর আমাকে এই শিলটা দিয়েছেন আর দুটো মন্ত্র শিখিয়ে দিয়েছেন, তাতেই আমাদের রান্না চলে যায়। শিলটা আমাকে দিয়ে দে, তাহলে আমি তোর ঘোড়া চুরির অপরাধ ক্ষমা করে দেব। কিন্তু মহারাজ, আমি গরিব মানুষ, আপনি শিলটা কেড়ে নিলে আমাদের রান্না বান্না চলবে কেমন করে? দোহাই মহারাজ, শিলটা নেবেন না। ঠিক আছে ঠিক আছে, আর কান্ডাকাটি করতে হবে না। এই নে। কি আর বলবো মহারাজ, আপনি যখন মনস্থির করে ফেলেছেন তখন এই নিন শিল, আর শিখে নিন মন্ত্রটা। হ্যাঁ, মন্ত্রটা বলো। অং বং কং চং স্বাহা। কাল এই জাদু শিলের সাহায্যে আমি পোলাও তৈরি করে সবাইকে খাওয়াবো। ওং বং কং চং স্বাহা। এ কি মহারাজ, দেখতে দেখতে 3 ঘন্টা সময় চলে গেল। পোলাওয়ের চাল ফোটা তো দূরের কথা, জলই তো এখনো গরম হলো না। মহারাজ, পিটার ঠিক আপনাকে আবার ঠকিয়েছে। বারবার আমাকে ঠকানো, এর শাস্তি পিটারকে পেতেই হবে। সেনাপতি, আদেশ মহারাজ। পিটারকে এই মুহূর্তে একটা কাঠের বাক্সে বন্দি করে সমুদ্রের ওপর পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে এসো। 3 দিন ধরে ওকে ওই অবস্থায় রাখবে। তারপর সে যখন ক্ষুধায় তৃষ্ণায় খুব কাতর হবে, তখন তাকে সমুদ্রের জলে ঠেলে ফেলে দেবে। রাজার কথা মতোই কাজ হলো, কিন্তু ভগবান যার সহায় তাকে কেই বা মারতে পারে। পিটারের ক্ষেত্রেও ঠিক তাই হলো। সে ওই কাঠের বাক্স থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায় জোরে জোরে গান গাইতে লাগলো। দিনটা দিনা তা দেই দেই স্বর্গে যাবার রাস্তা এই, দিনটা দিনা তা দেই দেই স্বর্গে যাবার রাস্তা এই, দিনটা দিনা তা দেই দেই স্বর্গে যাবার রাস্তা এই। এমন সময় সেখানে এলেন এক বিদেশি বণিক। কণ্ঠস্বর শুনে
মুক্ত করলেন পিটারকে। পিটারের মুখে শুনলেন, আমি স্বর্গে যাব বলে এই বাক্সের ভিতর বসে আছি। আজ রাত্রে দেবদূত এসে আমাকে স্বর্গে নিয়ে যাবে। ভাই, আমি এক অশীতিপর বৃদ্ধ, তুলনায় তুমি যুবক, তাই তুমি বরং আমাকে স্বর্গে যেতে দাও। বদলে আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিচ্ছি। পিটার বৃদ্ধের কথায় রাজি হলো, গিয়ে বসলো বাক্সের ভিতর। রাত্রিকালে রাজার সৈনিকরা এসে বাক্সটা সমুদ্রের জলে ফেলে দিল। বর্তমানে সেই বণিকের সম্পত্তি পেয়ে সে আর তার বোন রাজার হালে থাকে। স্বয়ং রাজা মশাই পর্যন্ত তাদের যথেষ্ট সমীহ করে চলে।